গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। কালকে রাত্রিবেলা তেল দিয়েছিলাম চুলের মধ্যে, এই জন্য চুলগুলো চিপকে বসে আছে। আজকে রাতের বেলাকার দুধ ছিল না, তাই একটু লাল চা বানিয়ে নিচ্ছি সকাল সকাল। আর লাল চায় দিয়ে দিয়েছি তেজপাতা আর গোলমরিচের গুঁড়া আর চিনি আর লবণ। তবে লাল চায়ে একটু আদার পাতা দিলে আমার বেশি ভালো লাগে। এর আগে আদা লাগিয়েছিলাম, ভালো হয়ই না আমাদের বাড়িতে, কারণ ছায়া পড়ে যায়, শুধু গাছটাই হয়। তো বন্ধুরা, ঘরে বসে বসে শর্ট এডিট করছিলাম, ভাবছিলাম ভিডিও এডিট করব, কিন্তু আর হচ্ছে না। যে চিৎকার চেঁচামেচি, বাড়িতে আওয়াজ, বাচ্চা খেলছে, চুপ করতে বলি চুপ করে না। তারপরে মিস্ত্রি এসেছে, অল্প একটু নাকি কাজ বাকি আছে, সেটা করবে আজকে। জানালার একটু কাজ করে দিয়ে যাবে, বললো যে একদিনেই করো, কারণ বালু এখনো নিয়ে আসা হয়নি, বালু শেষ হয়ে গিয়েছে। আর তো বললো যে ওইটুকু আপাতত করে দিয়ে যাই, পরে বালু নিয়ে আসলে আবার করব। তো কথাবার্তার জন্য আওয়াজ একদম চলে আসতেছে আমার ভিডিওতে, তো এই জন্য চলে আসলাম বাড়ির এই যে একদম পিছনের দিকে। এখানে বসে বসে এডিট করছিলাম। এখানে আমার একটা পাখির এত পরিমাণে আওয়াজ, মাথার উপরে ডাকতেছিল। পাখিটা চলে গেল, এই তো এডিট করা কমপ্লিট হলো, এখন যাবো বাড়িতে। এই দেখো ভুট্টার গাছগুলো, কতগুলো তো শুকিয়ে শুকিয়ে ঘরের মধ্যে রাখা হয়েছে, আর কতগুলো জায়গা নেই বলে এখানটায় রাখা হয়েছে। বৃষ্টিতে ভিজে পচে টচে নষ্টই হয়ে যাচ্ছে। এখানে আর বেশিক্ষণ বসে থাকা যাবে না, কারণ এই দিকটা প্রচুর জঙ্গল আর সাপের ভয় বিশেষ করে বেশি এই সময়টা, মানে বর্ষাকালের সময়টা। তো ওই দেখো অল্প একটু কাজ বাকি আছে, সেটা করছে। আর সামনের ওয়ালটা তো কোনো প্লাস্টার করা হয়নি, ভিতরের দিকটা। তারপরে একটা শর্ট দিয়েছিলাম ছাতু বানানোর জন্য, সেই শর্টটাতে তোমরা দেখে নিয়েছো ছাতু বানানোর জন্য যে ভুট্টাগুলো আর চালগুলো, সেই চালগুলো এখন কিন্তু শাশুড়িমা বসে বসে ভাজছে, আর ভুট্টাগুলো। আর এইদিকে কি বলতো, অনেকেই তোমরা কমেন্ট করে জিজ্ঞাসা করো যে নতুন ঘরটার যেই মানে পিছনের দিকের ওয়ালগুলো আছে, হাফ হাফ করা আছে, সেইগুলো কি ওরকমই থাকবে নাকি ফুল ওয়াল করা হবে? ওইগুলো আসলে হাফ ওয়ালই থাকবে, আর বাকি উপরটার মধ্যে টিন লাগানো হবে। এগুলো কাঁচা কাঠ না, কাঁচা না, এগুলো শুকাইতে লাগবে কাঠগুলা। মানে গাছ কিনে নিছিল না। ফাইনালি কয়েকদিন পর এই তো আজকে কাঠ নিয়ে আসলো বাড়িতে। এই কাঠগুলো সব নতুন ঘরের যে চাল তৈরি হবে সেই চালের জন্য। আর বর্তমানে যে চালটা তোমরা দেখো ওটা এমনিতেই দেওয়া হয়েছে, তো ওটা খোলা হবে 2-1 মধ্যে, খুলে তারপরে এই সুন্দর করে একটা টিনের চাল তৈরি হবে। ঘরের চালের উপরে হোক আর জানালার মধ্যে হোক, যে কোনো কাঠ কিন্তু শুকানোর পর লাগাতে হয়। তো বন্ধুরা, এই যে নতুন ঘরের জন্য কাঠ নিয়ে আসলো, তো ও গরম পড়েছে, খুব ক্লান্ত হয়ে গেছে। না না, শরবত খাবো না, কি করবো, ভাত খাবো। কচু দেখো কাণ্ড, আমি ভেবেছিলাম যে এত রোদ উঠেছে শরবত খাওয়ার জন্য হয়তো লেবু পাড়তে বলতেছে এসেই, তো আমি লেবু পাড়তে আসলাম, এখন বলে যে ভাত খাওয়ার জন্য লেবু পাড়তে বলছে। আজকে দুপুরবেলার আমাদের খাওয়া দাওয়া হচ্ছে ডিম আলুর ঝোল আর কচু ডাঁটা। এইগুলো কালো কচু নয়, এগুলো আবার সবুজ কচুগুলো নয়, এগুলো কালো কচুর মতো দেখতেই, শোলা কচুগুলো থাকে না, ওইগুলো যে সরু সরু ডাঁটাগুলো, ওইগুলো। সবজিগুলো আমি বানাইনি, কারণ আমি কচু ডাঁটা একটু আলাদাভাবে বানাই। আর যাই হোক, খাওয়া দাওয়া করে এই তো জুসোনাকে এখন টিউশনে দিয়ে যাচ্ছি। ও ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠে এখন এই যে টিউশনে যাচ্ছে। এই দেখো এদিকের পরিবেশটা কত সুন্দর লাগছে। আর এগুলোকে আমরা বিছন বলি, বিছন। শোন না, তোমার কি কন, তোমার কি কন, কি কন এর লাগ বিছন। ওইলে বিছন যে কট্টা কট্টা হয়েছে, তা এখন বা তুলে না। যেই দিনে বাড়ির সামনের দিকে গিয়ে ওই লেচুতলার ওই দিকে যাব, ওই অত সুন্দর জায়গাটা, মানে বিকেলবেলাটা এত সুন্দর লাগে দেখতে, ওই বিছনগুলোর জন্য। ওগুলোকে আমরা বিছন বলি, তো তাই বিছনই বললাম, অন্য কি নামে জানে আমি জানি না। তবে ওইগুলোর জন্য এত সুন্দর লাগে দেখতে চারিদিকটা, যে তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারি না। তারপরে চলে আসলাম বাড়িতে এসে উঠোনটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঘর বারান্দা এগুলো সব ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে। আমাদের ছোট্ট একটা উঠান, তাই তাড়াতাড়ি ঝাড়ু দেওয়া হয়, যদিও বা পাতা টাতা পড়ে না, কিন্তু তারপরও বিকেলবেলাটা একটু ঝাড়ু দিলে সন্ধ্যাবেলাটা অনেকটা ফ্রেশ লাগে। এদিকে আবার বাবা দেখো স্নান করে এসে চা বসিয়ে দিয়েছে। এত চা পছন্দ করে, মানে সারাটা দিনে কতবার যে চা করবে আর খাবে, মানে যখনই ইচ্ছে করে তখনই চা বানিয়ে খেয়ে নেয়।
মাঝে মধ্যে আমিও খাই, আমারও ভালো লাগে চাটা, যেমন বিকেলবেলাটা বা সন্ধ্যাবেলাটা খেতে ভালো লাগে। তো যাই হোক, তারপরে এই তো ঝাড়ু দেওয়ার পর দেখলাম যে এই জায়গাটা প্রচুর ছোট ছোট ঘাস হয়েছে। প্রত্যেক দিন ঝাড়ু দেওয়ার পর এই ঝাড়ুটার কুড়েদানিটা এই জায়গাটায় রাখি, তাই ঘাসগুলো তুলে দিচ্ছি, নাহলে জোক ঠোক ধরবে। ইভিনিং বন্ধুরা, জুই এখনো আসেনি, তো এই তো সবে হাত মুখ ধুয়ে জল টল নিয়ে আসলাম, এসে চুলটা একটু চিরুনি করে এখানে ফ্যানের হয় বসে আছি। এই তো বাবা চা করেছে, তো বেশি করে চা করেছে, তো এই যে আমাকে দিয়ে গেল। চায়ের কালারটা যেমন সুন্দর এসেছে তেমন খেতেও ভালো হয়েছে। বিশেষ করে এই সময়টা একটা দারুণ একটা ফ্রেশ লাগছে আমার, মানে এত ভালো লাগছে না এই ফ্যানের হয় বসে বসে। আর সারাটা দিনে তো প্রচন্ড গরম পড়েছিল আজকে। এখন ঘরটা এতটাই মানে চুপচাপ, একদম শান্ত। একটু পরে জুই আসলেই শুরু হয়ে যাবে চিৎকার চেঁচামেচি, আর শান্ত থাকবে না ঘরটা। এই তো আসতেছে মনে হয়। কে রে, জুই আসলো নাকি? আমি এর ভাবলাম কি জুই আসলো। বাবা চা করলো, বেশি করে করছে, খাবা নাকি? নাই, আমাকে করতে বলছো, বলোই নেই। আমাকে বলেও নি যে চা খাবে ও, তাহলে আমি রেখে দিতাম, না হলে বানিয়ে দিতাম, কিন্তু যে এখন খেতে শুরু করে দিয়েছে, এখন এসে বললো যে চা খাবে। তো যাই হোক, পরে আর বানাইনি। এই দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে চাল ভাজা, ভুট্টা, হাড়ি থুম নাকি, এগুলো সব ভুট্টা ভাজা, আর এইগুলো চাল ভাজা। শোনা সরো না শোনা। জিজ্ঞাসা করেছিল এর আগে যে ছাতু কিভাবে তৈরি করি, যখন আমি ছাতু বানিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ ভুট্টাগুলো ভাজা করা হয়েছে, এগুলো আগে রোদে শুকানোর পর। তো ভুট্টা ভাজা আর চাল ভাজা একসাথে, মানে মিক্সার মেশিনে আর কি গুঁড়া করে নেব। চাইলে কেউ হচ্ছে বাজারে মেশিন আছে, ওখান থেকে ভাঙিয়ে নিয়ে আসতে পারে, তো আমি বাড়িতেই অল্প অল্প করে গুঁড়ো করে নেব। তারপরে ছাঁকনি দেব, আর যেটা ভুসির মতো বের হবে ওটাকে ফেলে দেব, গরু খাবে। সরো, যাও এখন ঠাম্মির ঘরে দাও। ভয়েস দিতে বসলাম, কিন্তু এখানে আর ভয়েস তো মানে অসম্ভব ব্যাপার। ওদিকে জুই কান্না করছে। বাচ্চা মানুষ জানোই তো, কোন সময় হুট হাট করে কান্না শুরু করে দেয় কোনো একটা ছোটখাটো কারণ নিয়ে। কোনো সময় দেখো ভিডিও এডিট করতে বসে এদিকে কান্না শুরু করে দিচ্ছে, ওর কান্নার জন্য আমি এডিটই করতে পারছি না, একটু দেরি হয়ে যাচ্ছে। আবার কোনো সময় ভিডিও করতে গিয়ে কান্না করতেছে, এরকমই হয়। কোন সময় কি যে মন চায় আমি আজও বুঝি না। কোনো সময় হুট করে ঘুম থেকে উঠে বলে যে মা হোমওয়ার্ক করবো, আবার কোনো সময় করতে বললেও হোমওয়ার্ক করতে চায় না। এই যে আমার ছাতু বানানো কমপ্লিট হলো, একটু মাহিকে দিলাম আর বাকিটা রেখে দিলাম। অর্ধেক হচ্ছে বাবাও খুব ছাতু পছন্দ করে, বাবাদের জন্য অর্ধেক রেখে দিল। আর আমি জুইয়ের পাপাও খায় মাঝে মধ্যে, এক মিল্কিন রেখে দিয়ে বাকিটা দিয়ে দিলাম। আর এই তো রাতে রান্না বান্না করবো, হাত মুখ ধুয়ে আসলাম, প্রচন্ড গরম লাগছে, ভাতটা বসিয়ে দিয়ে একটু ফ্যানের হাওয়া খাবো। রাতে হবে বরবটি ভাজা, আর তারপরে মাছ নিয়ে এসেছে বাবা, মাছের ঝোল বানাবো। তো চলো ভাতটা বসিয়ে দিই আগে, বরবটি ভাজা খেতে আমার দারুণ লাগে। তো ভাতটা বসিয়ে দিয়ে এখানে বরবটি নিয়ে বসে পড়লাম, বরবটি কাটবো। ওইদিকে মাছের মধ্যে লবণ হলুদ মেখে রেখে দিয়েছি, আগে বরবটিটা কেটে তারপরে মশলা বাটাবাটি। ঘরে চলছিল ফুল সাউন্ডের টিভি, তো এর জন্য আমার কিছু কিছু জায়গা মিউট করে দিতে হয়েছে, আর সেই জায়গাগুলো আমি পরে ভয়েস দিয়ে দিয়েছি। যখন দিনের বেলা ঘরে হাঁটা চলা করি তখন তো চোখেই পড়ে না দরজাটার কথা, কিন্তু ভিডিও এডিট করার সময় লক্ষ্য করি যে এই যে দরজার নিচটা দেখো কেমন সাদা সাদা হয়ে আছে, তাছাড়া মনেও থাকে না যে ওটা পরিষ্কার করব। এখন তো বারান্দার চালটাও দেওয়া আছে, বৃষ্টির জল পড়ে পড়ে ছিটেও পড়ে না, তারপরেও কেন জানি না ওই জায়গাটা সাদা হয়ে থাকে নিচটা। আজকে সন্ধ্যাবেলাটা জুইকে বই পড়াতে পারিনি, কারণ ছাতু বানাচ্ছিলাম আর হোমওয়ার্কটাও করানো হলো না। এরকম ছোট্ট ছোট্ট করে বরবটিগুলো কেটে নিচ্ছি। বরবটি ভাজাতে আমি কিন্তু পেঁয়াজ আর লঙ্কা দেই, অনেকেই পেঁয়াজ লঙ্কা ছাড়া এমনিতেই ভাজা করে লবণ হলুদ দিয়ে। তারপরে এই তো এখানে 4 পিস মাছ ভেজে নিচ্ছি, আর এই দেখো মাছগুলো কেমন যেন একটা পিছলা পিছলা ভাব দেখা যাচ্ছে, কারণ এই পাঙাশ মাছগুলোর না আঁশ নেই। আমার বর বলছে এই মাছগুলো খেলে নাকি শরীরে ব্যথা হয়। আর এই যে এই মাছের দেওয়ার জন্য ঝোল করার জন্য আমি বেটে নিয়েছি জিরা বাটা, পেঁয়াজ বাটা আর একটু কাঁচা লঙ্কা বাটা। যেহেতু জুই খাবে এই জন্য কাঁচা লঙ্কায় দিয়েছি। তো এই তো আমার একদম মাছের ঝোল রেডি।
পাতলা করে মাছের ঝোল। তবে মাছের ঝোলটা কিন্তু দারুণ স্বাদ হয়েছিল, বিশেষ করে এই চায়না ধানের চালের ভাতের সাথে দারুণ লাগছিল। তো মাছের ঝোল রান্না আমার কমপ্লিট। এদিকে বরবটি ভাজাটা বসিয়ে দিয়েছি ওই মাছের ঝোলের কড়াইয়ের মধ্যে, একটু ধুয়ে নিয়েছি, তাই দেখো সাইডে সাইডে কেমন কালো কালো ভরে আছে। এত আগে রান্না বসিয়ে দিলাম, সন্ধ্যাতেই রান্না বসিয়ে দিয়েছি, আর সন্ধ্যাতেই প্রায় কমপ্লিট হয়ে গেল। তাতেই জুই একদম ঘুমানোর আর খাওয়ার জন্য অস্থির, ও ঘুমিয়ে পড়বে, না হলে বেশি দেরি হলে পরে না খেয়েই ঘুমিয়ে পড়ে। তো এই জন্য আগে ভাগেই রান্না। তো চলো এখন খাওয়া দাওয়া করি, ঘরে গিয়ে বসি। শোনো, চলো চলো চলো, আমাকে এক থালায় জুইয়ের জন্য আর আমার জন্য নিয়ে নিলাম, আর এক থালায় জুইয়ের পাপার জন্য। আর মাছের ঝোলের বাটিটা এখনো বাইরেই আছে, নিয়ে আসবো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিও।